আমাদের যে কোনো বাচ্চা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অসুস্থ হয়ে যায়, কারো জ্বর হয়, ঠান্ডা হয়, সর্দি হয়, কাশ হয়, রোগ তাকে সারেই না, বারবার ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তারের কাছে যেতে যেতে মা বাবা একেবারে তিক্ত হয়ে গিয়েছেন, ভালো লাগে না, কান্নাকাটি করে, রাতে ঘুমায় না, সব সময় জ্বালায়। এরকম কিন্তু বহু মায়ের বহু বাচ্চা রয়েছে। আজকে তাদের জন্য এই ভিডিও। আমি তাদের এই আল্লাহর কোরআন থেকে তাদের জন্য এই বাচ্চাগুলো এই রোগ থেকে নিরাময়ের সুনির্দেশনা নিয়ে এসেছি। আপনারা একটু শুনলেই তা পেয়ে যাবেন। অল্পতে আপনার বাচ্চা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের উসিলায় আপনার বাচ্চা নিরাময় হয়ে যাবে সমস্ত রোগ থেকে, সব রোগ থেকে একমাত্র হেফাজত করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের ধারস্থ হয়ে আমাদের বাচ্চাগুলোকে সুস্থ রাখি। আপনার বাচ্চা হতে পারে ঠান্ডা, হতে পারে সর্দি কাশি, হতে পারে আপনার বাচ্চা ঘুমায় না, আপনার বাচ্চা বেশি বেশি কান্না করে, বেশি বেশি করে আপনাকে জ্বালায়। আপনি কি করবেন? আপনি হতবাক হয়ে আছেন, বেকুল হয়ে আছেন, পেরেশান, আপনার পেরেশানি যায় না, আপনাকে রাতের বেলা বাচ্চা ঘুমাতেই দেয় না, আপনি একটু ঘুমান আবার কান্না করে, আবার উঠে যান, আবার ঘুমান। এই যে পরিস্থিতি থেকে আপনি বারবার নিরাময় চাচ্ছেন, কিন্তু কোনোভাবে নিরাময় হচ্ছে না। আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য 3টি সূরা। এই 3টি সূরা পড়লেই আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা এই সূরাগুলো কিভাবে পড়ব, কেমন করে পড়ব, কতবার পড়ব জেনে নিই। প্রিয় দর্শক মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার কোরআন হচ্ছে শিফা। কোরআনের আরেকটা নাম হচ্ছে শিফা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন আল্লাহই রোগ দেন, আবার আল্লাহই শেফা করেন। আল্লাহ চাইলে সব কিছু করতে পারে, দুনিয়ার ডাক্তার কিছু করতে পারে না। ডাক্তার শুধু চেষ্টা করতে পারে, উসিলা করতে পারে। আমরা কিন্তু সবাই এই উসিলা, আমরা এই কোরআনের উসিলা নিয়ে আমাদের বাচ্চাগুলোকে সুস্থ রাখতে চাই। আপনার বাচ্চা যদি, আবারও বলি, আপনার বাচ্চা যদি ঠান্ডা হয়, সর্দি হয়, কাশি হয়, অথবা আপনি রাতে কান্নাকাটি করে, আপনাকে খুব জ্বালায়, খাবার খায় না, আপনি কোরআনের এই সূরাগুলো পড়বেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আপনি ডাক্তারের ওষুধও খাবেন, এগুলো পড়বেন, দেখবেন সওয়াবও হবে। আপনি যদি পড়েনও কোরআন শরীফের এই সূরাগুলো, আপনার যদি কোনো কাজেও না লাগে, মনে করুন যে ভালো হলো না, কিন্তু আপনার সওয়াব হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব এগুলো পড়ার জন্য। আসুন আপনি সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শরীফ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, তারপরে সূরাতুল ইখলাস পড়বেন, তারপরে সূরা ইন্না আতাইনা পড়বেন। কিভাবে কতবার পড়তে হবে আমি নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। যে সূরাতুল ফাতিহা, ধরুন সূরায়ে ফাতিহা, আমরা তো সবাই পারি সূরাতুল ফাতিহা। আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আমি একটু সূরাটা পড়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে এই সূরাটা সুন্দর করে আপনি 7 বার পড়বেন। কয়বার? 7 বার। তারপরে হচ্ছে সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এই সূরাটা পড়বেন 7 বার। এবার আসুন ইন্না আ'তাইনা, এই সূরাটা পড়বেন 11 বার। এই সূরাটা একটু পড়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার।
এভাবে আমরা এই সূরাটা পড়ব 11 বার। আপনি যদি সূরাতুল ফাতিহা 7 বার, সূরা ইখলাস 7 বার, ইন্না আতাইনা 11 বার পরে আপনার বাচ্চাকে সকালে বিকালে রাতে ফু দেন, আপনার বাচ্চা ইনশাআল্লাহ 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 সুস্থ হয়ে যাবে। আসুন এভাবে আমরা কোরআনের মাধ্যমে আমরা কোরআন পড়ে পড়ে আমরা বিভিন্ন রোগ থেকে নিরাময় হই। আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলটা করবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এজন্য আমরা সবসময় আমল করার চেষ্টা করব।